আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই ঈদের দিন, ঈদের মুহূর্ত, সবার মনে আনন্দ, সবাই ঈদের আনন্দ কাটাচ্ছেন। ঠিক সেই সময় একটি ভয়াবহ দুর্ঘটনা যেন আমাদেরকে জানিয়ে দিল একটি মর্মান্তিক ঘটনা। প্রিয় দর্শক, ঈদের দিনে সকালবেলা সবাই যেখানে আনন্দ করছিল, সবাই যাচ্ছিল ঈদগাহ ময়দানে, সবার মনে ছিল আনন্দ। ঠিক সেই সময় ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। বাবা চান মিয়া ও ছেলে আবদুল্লাহ ঈদের দিনেই চলে যায় এই পৃথিবী থেকে। প্রিয় দর্শক, মূল ঘটনাটা কি চলুন দেখে আসা যাক। ঈদের দিন সকাল 7টা, পরগনা শাহজাহানপুরে এই ঘটনাটি ঘটে। ঈদের দিন সকাল 7টায় যখন 9 মাইল ব্রাহ্মণবাড়িয়া মণ্ডলপাড়ায় ঢাকা মহাসড়কে তারা পার হয়ে তাদের ঈদগাহ ময়দানে যেতে হয়। তো তখন যারা ওই মহাসড়কটি পার হয়ে ঈদগাহ ময়দানে যাবেন, ওই বাবা চান মিয়া ছেলে আবদুল্লাহকে নিয়ে একটি রাস্তায় একটি ডিভাইডার ছিল, ওই ডিভাইডারের উপর রেখে আসেন এবং যাতে দুর্ঘটনা না হয় সেজন্য আগে ছেলেকে রেখে আসেন, তারপর নিজে যান এবং পাশে ছিল তার পরিবার। তো যখন তিনি নিজে পার হতে চায় তখনই ঢাকাগামী একটি বাস এত জোরে আসে যে সেখানেই বাসের নিচে পড়ে তারা মারা যায়। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু ঈদের দিনে সবার মনে একটি দুঃখের ছায়া বয়ে এনেছে। ঈদের দিন সকালবেলা তাদের পরিবারে নেমে এসেছে একটি শোক। এরকম দুর্ঘটনা কিন্তু ঈদের দিনে প্রায় ঘটে থাকে। প্রিয় দর্শক, সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন সেখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছে, সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে ওই বাসটি সেদিন ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে যায় এবং তাদেরকে ধরার কার্যক্রম হচ্ছে এবং তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। প্রিয় দর্শক, ঈদের দিনে একটি বাবা এবং একটি ছেলে কিভাবে পৃথিবী থেকে চলে গেল। শুধু এই ঘটনা নয়, আমরা দেখতে পাই ঈদের দিনে মোটরসাইকেল বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মোটরসাইকেল যানবাহনগুলো বেশি অ্যাক্সিডেন্ট করে ঈদের দিনে ঘোরাঘুরির জন্য, হয়তো বেপরোয়া গতির জন্য। সবাইকে সতর্ক থাকতে হবে, নিরাপদে যানবাহন চালাতে হবে, নয়তো আবারও শুনতে পাবো আমরা আরও একটি চান মিয়া, আরেকটি আবদুল্লার মতো ছোট্ট ছেলে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। প্রিয় দর্শক, সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে এবং শুধু নিজে সতর্ক হলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে কিছু নিরাপত্তা রক্ষা করতে হবে, নয়তো আবারও শুনতে পাবো ঈদের দিনে কারো পরিবারে নেমে এসেছে এরকম সব। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদে যানবাহন পরিচালনা করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।